ডান কাঁধে একটা আঘাতে আমর বিন মারহাবের দেহটা দুই টুকরো হয়ে জমিনে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার সামনে টেবিল না থাকলে আমি দেখাই দিতাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কি করেছিলেন। ওকে, যেহেতু টেবিল নাই, বোতল আর টিস্যুর বক্সটা দেখেন, দেখা যায় না কি যায় না বলেন? দেহটা দুই টুকরো, এটা ডান টুকরো, এটা বাম টুকরো। তো আলী তার দেহের বাম টুকরো যেটা আছে লাথি দিয়ে 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 দুইটা দেহকে একসাথে করেছে। আর পায়ে ছিল বুটের জুতা, এটা তার বুক, পাটা তার বুকের উপরে তুলে দিয়েছে। আর বলছে কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ। এই বেটা কাফেরের বাচ্চা, তুই আমাকে মারবি কেমন করে? তুই বেটা মূর্তি পূজারী, আমি হলাম আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী। আর তোর মতো হাজার হাজার মূর্তি পূজারী আমার মতো আল্লাহর উপরে তাওয়াক্কুলকারীকে চাইলেও একটা চুল বাঁকা করবার কোনো ক্ষমতা তোদের কাছে নয়। অতএব যারা মাঝে মাঝে বলে যে হুজুর আপনারা তো বলেন আগামীর দেশ চলবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, আপনাদের দলে তো লোকের সংখ্যা বেশি নাই। আমরা বলবো আরে বেটা, লোক সংখ্যা দিয়ে বিজয় হয় না। লোক সংখ্যা দিয়ে বিজয় হলে বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলো কেমন করে, ঠিক কিনা বলে? যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313, কাফেরদের 1000, যুদ্ধের নাম কি? এই যে ভয় পেয়ে গেলেন যে, বলেন সবাই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। কিন্তু এবার আপনারা উত্তর দিবেন, আমি প্রশ্ন করব। আচ্ছা এবার বলো, মুসলমানদের সংখ্যা 300, ভয় পেয়ে গেল। আবার বলো 300, কাফেরদের সংখ্যা 1000, বলো সবাই কয় হাজার? কাফেরদের সংখ্যা অনেক বেশি, মুসলমানদের সংখ্যা অনেক কম। কলিজার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, যে কথাগুলো বলবো না, ইনশাআল্লাহ যদি মানতে পারেন, আগামীতে এই দেশ চলবে ইসলামের আইন দিয়ে ইনশাআল্লাহ। নবীজি দাঁড়িয়ে গিয়েছেন সাহাবায়ে কেরামদের সামনে, যুদ্ধও কম, সংখ্যাও কম। এক সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে। এই ছেলে তুমি দাঁড়াও তো বাবু, দাঁড়াও, তুমি দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, না ধমক দিব না, দাঁড়াও, ধমক দিব না, দাঁড়াও। এভাবে যেমন দাঁড় করিয়ে দিলাম, ঠাস করে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়ায় থাক, 1 সেকেন্ড দাঁড়ায় থাকো, 30 সেকেন্ড দাঁড়ায় থাকবো, তারপর বসে যাবো। দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইমজি বিনা হাইসুমা তাশা, নবী হে আমাকে আপনি যুদ্ধের জন্য বদরের ময়দানে নিয়ে চলেন। আমার চোখ দেখেন, আমি চশমা খুললাম, এই চোখের